আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। আইসিটি বিষয়ের এই যে এখানে কি সমীকরণ আছে, এই সমীকরণের সমাধান কিভাবে হয় এটা প্রমাণ করতে হবে। তো প্রথমে আমরা একটা কাজ করতে পারি, একটু ছোট করে নেওয়ার জন্য যে সি ইন্টু সি নট, এটার মান তো জিরো হয়, এটার মান জিরো লিখে আর একটু ছোট করতে পারি। তো প্রথমটা লিখে রাখলাম, আর এই পর্যন্ত যা আছে লিখলাম, প্লাস এইটার মান জিরো হবে। সি ইন্টু সি নট সমান কিন্তু জিরো, যেমন এ ইন্টু এ নট সমান জিরো। আমরা বাম পক্ষ নিয়ে কাজ করতেছি, তো বাম পক্ষ থেকে এইটা পাই, কিন্তু ওই উপরে নটটা তো আছে, ওটা তো বাদ দিই না। এবার এটা রেখে দিলাম, জিরো বাদ দিয়ে বাকিটা লিখলাম। এবং এখানে আমরা একটা কাজ করে নিলাম, এই যে উপরে নট আছে না, প্লাসের উপরে নট, ওটাকে ভেঙে দুই খণ্ড করলাম। প্লাসের উপরে নট থাকলে দুইটা অংশ করা যায়, সেক্ষেত্রে এই প্লাসটা ইন্টু হবে। ডি মর্গানের প্রথম উপপাদ্যে বলা আছে যোগের পূরক সমান পূরকের গুণফল। তো আগে তো একটা করে পূরক ছিল, আবার উপরের এই ভাঙা অংশ দুইটার উপরে যুক্ত হয়ে ডাবল পূরক হয়েছে। এখন এ ডাবল নট সমান এ, তাহলে এখানে এ আর বি হবে, ডাবল নট কাটা দিয়ে, তাই না? তাহলে আমরা পরের লাইনে লিখতে পারি এ বি নট প্লাস এ বি। এবার আমরা কি করতে পারি, এ কমন নিতে পারি, এখানে এ আছে এখানে এ আছে, এ যদি কমন নিই তাহলে বি নট থাকে প্লাস বি থাকে। এখান থেকে যদি বি নট এ নট এ কমন নিই তাহলে এখানে বি নট থাকে প্লাস বি থাকে। এখন বি প্লাস বি নটে কিন্তু 1 হয়, 1। এ প্লাস এ নটে 1, বি প্লাস বি নটে 1, তাহলে আমরা এ ইন্টু 1 লিখতে পারি। এ কে 1 দ্বারা গুণ করলে এ হয়। ও ওই যে মিলে গেছে, কিন্তু এই দুই দিক সমান হয়েছে, বাম পক্ষ সমান ডান পক্ষ। এইভাবে আমরা প্রমাণ করে দেখাতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।